আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে দেখছি বিরাট তুলকালাম বেঁধেছে। আমি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রফিক জাফারি সতর্ক বার্তা দিচ্ছি সেই সমস্ত ফিতনাবাজ আলেমদের থেকে, যার বিষয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি। তিনি হচ্ছেন বর্ধমানে কারি ইয়াসিন। তাদের আব্বাজির নাম হচ্ছে মাওলানা সুফি শওকাত আলী। আমরা জানি, আমরা যে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই সালামটা পেশ করি। একটা জলসার মাহফিলে নবিয়ানা মেম্বারে ফুরফুরা সিলসিলায় হানাফি মাযহাবের একটা আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিয়াম করছিলেন, সালাম দিচ্ছিলেন। বর্ধমানে ইয়াসিন কারি সাহেব তিনি কিন্তু উঠে দাঁড়ায়নি, ওইখানে বসেই ছিলেন। আমাদের হানাফি মাযহাবের যে আলেম ছিলেন আফতাবউদ্দিন হানাফি, ওই ভাই সাহেব যখন কিয়াম করার পরে যখন নবিয়ানা মেম্বার থেকে নেমে চলে গেলেন, তার পরক্ষণেই বর্ধমানের কারি ইয়াসিন সাহেব ওই নবিয়ানা মেম্বারে বসে বলেছিলেন, কিয়াম করা ফরজ নয়, কিয়াম করা ওয়াজিব নয়, এইটা হচ্ছে মুস্তাহাসান, এইটা মুস্তাহাব কাজ, এটা ভালো কাজ। কেননা ফুরফুরা শরীফে মোজাদ্দুদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ওসিয়াত নামার মধ্যে লিখে গেছে, কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো সওয়াবের কাজ। কেউ যদি চায় কিয়াম করতেও পারে, কেউ যদি না চায় সে কিয়াম নাও করতে পারে। এই নিয়ে আলেম ওলামাদের মাধ্যমে যদি কোনো দ্বন্দ্ব ফিতনা তৈরি না হয়। আমার প্রশ্ন এখানে, ওই নবিয়ানা মেম্বারে বসে এই বক্তব্য কারি ইয়াসিন সাহেব দিয়েছিল, ঠিক তার 3 দিন পরে ওই কারি ইয়াসিন সাহেব ওই নবিয়ানা মেম্বারে বসে বলে দিলেন কিয়াম করা হারাম, কিয়াম করা শিরিক, কিয়াম করা কুফরি। 3 দিন আগে যে জলসায় বসে কারি ইয়াসিন সাহেব বলেছিল যে কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো কাজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কেননা এই কিয়ামটা মোজাদ্দুদুজ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কিয়াম করেছে, তা উসাদার মধ্যে লেখা আছে। ঠিক 3 দিন পরে এই বক্তব্য উনি উইথড্র করে নিলেন, এই বক্তব্য চেঞ্জ করে নিলেন, চেঞ্জ করে ফতোয়া জারি করলেন কিয়াম করা হারাম, হারাম, হারাম। তাহলে এই কারি ইয়াসিন সাহেব এই মিথ্যা কথা বললেন, প্রতারণা করলেন, চিটিংবাজি, ধোঁকা করলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়। তাহলে কোন আয়াত দ্বারা ওই কারি ইয়াসিনের উপরে আল্লাহ তাআলার লানত ও গজব? কেন উনি মিথ্যুক। নবিয়ানা মেম্বার একটা কথা বললেন, ঠিক 3 দিন পরে কিয়াম করা হারাম হয়ে গেল, এর বিপক্ষে দলিল উনি পেশ করছে। ইনি হচ্ছে ফিতনা, আলেমদের মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের আলেমরা যখন কারি ইয়াসিন সাহেবের আব্বাজির কাছে ফোন করলেন শওকাত আলী, তখন হুজুরকে বলা হচ্ছে আপনার ছেলে ফোন করে আপনার ছেলে নবিয়ানা মেম্বারে কিয়ামকে হারাম বললেন, আপনি কি বলবেন? কারি ইয়াসিন সাহেবের আব্বাজি স্পষ্ট বললেন, যার মুখের ভাষা যেমন সে তেমন তো বলবে বাবা। তবে আমার ছেলে কারি ইয়াসিন এটা বলা উচিত হয়নি, কখনো এটা আমরা মানব না, এটা বলে অবশ্য ভুল অন্যায় করেছে। উনি বাড়িতে আসুক, আমি আলোচনা করছি। কিয়াম করার বিষয় হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার সামায়েলে ইমদাদিয়া কিতাবে 8 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের অনেক দারুল উলুম আলেম ওলামারা কিয়ামকে পছন্দ করলেও আমি এমদাদুল্লাহ হাজী মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমি কিয়ামের পক্ষেই থাকলাম।
দ্বিতীয় নাম্বার দলিল নেন দেওবন্দের গুরু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি এমদাদুল ফাতোয়া কিতাবের মধ্যে 4th নম্বর খণ্ড 420 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে যে কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো কাজ, স্বভাবের কাজ। এটা কেউ হারাম বলতে পারবে না, এটা কেউ কুফরি বলতে পারবে না। এই দিনকে আমি কিয়াম করি, এই দিন আমি মিলাদ মাহফিল করি, আমি সিন্নি বিতরণ করি। কিতাব যদি না থাকে কিতাব কিনে দেখে নেবেন। দ্বিতীয় নম্বর দলিল নেন দেওবন্দ মাদ্রাসা নির্ভরযোগ্য একটা আলেম যে মৌলানা শামসুল হক ফরিদপুরি, উনি ওনার তাসুফ তত্ত্ব কিতাবে 35-47 পৃষ্ঠার মধ্যে শুধু কিয়াম সম্পর্কে বাব এনেছেন। আনতে আনতে 41 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাশিদা পড়া, দাঁড়িয়ে পড়া, দাঁড়িয়ে পড়লে মহব্বত বাড়ে, একটা শকুন আসে। কেউ যদি দাঁড়িয়ে যদি কিয়াম করে, সালাম করে, এটা জায়েজ হবে, এটা করলে কোনো গুনাহ হবে না, এটা কেউ বেদাত বা হারাম বলতে পারে না। দ্বিতীয় নম্বরে আসুন দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস যিনি হুসাইন আহমদ মাদানী দেওবন্দ, তিনি তার মাকতুবা শাইখুল ইসলাম 1 নম্বর খণ্ড 349 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাষায় লিখেছেন যে কিয়াম করা এটা জায়েজ, মুস্তাহাব, কেউ হারাম বলতে পারবে না। আজকে দুঃখ লাগে, আজকে ইয়াসিন কারি সাহেব উনি একটা আলেম হয়ে ওনার মুখের ভাষা এত খারাপ, এত জঘন্য, উনি নবিয়ানা মেম্বারে বসে আলেমদেরকে বলছে গুটখাখোর, আলেমদেরকে বলছে তুই হারামখোর। আর হারামখোর মানে কি? হারাম হচ্ছে আরবি শব্দ আর খোর হচ্ছে ফার্সি শব্দ, দুটো মিলিয়ে হচ্ছে হারামখোর, যার মানে দাঁড়াচ্ছে যে নাপাক বস্তু, হারাম বস্তু ভক্ষণ করনেওয়ালা। আজকের ক্যানিংয়ে মৌলানা আমানুল্লাহ সাহেব আর নবিয়ানা মেম্বারে বসে কিছু বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যকে উইট আউট করে নিয়ে কারি ইয়াসিন সাহেব কি বলছে, ও তো হারামখোর, ও গুটকা খায়, ও দাঁত দেখলে বোঝা যায়। গুটকা খেলে দাঁত লাল হয়, পান খেলে দাঁত লাল হয় না? উনি কি দেখেছে উনি গুটকা খাচ্ছে নবিয়ানা মেম্বারে? কত বড় মৃত্যু, কত বড় কাজদাব। এসব আলেমরা আমাদের ওয়াজ শোনা শরিয়াতে জায়েজ নেই, কারণ এরা এসে শুধু খালি বিবাদ আর বিচ্ছেদ তৈরি করছে আলেমরা আমাদের মাঝখানে। আপনার ভালো লাগে আপনি কিয়াম করুন, আপনার ভালো না লাগুক আপনাকে কিয়াম করতে হবে না। জোর জবরদস্তি নাম ইসলাম নয়। বসে সালাম দিলেও সালাম হবে, দাঁড়িয়ে সালাম দিলেও সালাম হবে। যার যেমন যে মহব্বত করবে সে তেমন সেটা প্রমাণ করবে। আজকের ইয়াসিন কারি সাহেব উনি খালি বিভ্রান্তি, আর ওনার মুখের ভাষা, ওই নবিয়ানা মেম্বারে উঠে আলেমদেরকে তুই তোকারি বলে কথা বলছে। তোর কত দম আছে? তুই কত এলেম শিখেছিস? যেইখানে আলেমদের শান ও মান সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মানকে বাড়িয়েছে, একটা আলেম হয়ে একটা আলেমের বিপক্ষে উনি একাধিকবার ঘোষণা করেছে হারামখোররা, বহু বচন এখানে ব্যবহার করে অগণিত মানুষকে বোঝাতে চেয়েছে। অবশ্যই এই বক্তব্যটাকে উইট আউট করা দরকার। এর প্রতিবাদ আহলে সুন্নাতুল জামাত আলেমরা অবশ্যই প্রতিবাদ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।